নমস্কার। আজ আমি আপনাদের কাছে বলতে চলেছি কলকাতার একটা ঐতিহ্য নিয়ে। সেটি হচ্ছে কিছুই না, খুব সাধারণ একটা তেলে ভাজার দোকান। দোকানটির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ অ্যান্ড সন্স। এটা কিন্তু কলকাতার একটা ঐতিহ্য। কেন বলছি সেটা শুনুন। দোকানটি হচ্ছে কলকাতার হেঁদুয়া থেকে বিধানসরণী বরাবর হাতিবাগানের দিকে যদি আপনি হেঁটে যান, বাঁদিকে এই দোকানটা পড়বে। 1918 সালে এই দোকানটা স্থাপিত হয়েছে। তার মানে দোকানটার বয়স এখন 104 বছর। অনেক স্বনামধন্য ব্যক্তির পদধূলি এই দোকানে পড়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দোকানটির কিন্তু একটা অবদান রয়েছে। বিহারের গয়া থেকে খেদু সাউ বলে একজন মানুষ উত্তর কলকাতায় এলেন কাজের সন্ধানে। এখানে এসে তিনি কাজ ঠিক করতে পেলেন না, তখন তিনি নিজে একটা ব্যবসা করবেন বলে ঠিক করলেন। তিনি একটা তেলে ভাজার দোকান দিলেন উত্তর কলকাতার কর্নওয়ালিস স্ট্রিট, এখন যার নাম হয়েছে বিধানসরণী। সেখানে তিনি নিজের ছেলের নামে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ তার ছেলের নাম, নিজের ছেলের নামে দোকানটি দিলেন। দোকানটির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ অ্যান্ড সন্স। আলুর চপ, ফুলুরি, বেগুনি, পেঁয়াজি এইসব দিয়ে আমি এখানে লোককে তৃপ্তি দিই, এই বলে তিনি শুরু করলেন। খেদু সাহেবের দোকান প্রথমেই পাওয়া যেত এগুলো, নিজের হাতেই তিনি চপ ভাজতেন। খেদু সাহেব শাল পাতায় মুড়ে তেলে ভাজাটা দিতেন। একটা অদ্ভুত গন্ধ তৈরি হতো, কারণ সেই শাল পাতাটা কাঁচা শাল পাতা, তার থেকে একটা আলাদা ঘ্রাণ তৈরি হতো সেই তেলে ভাজার মধ্যে। অচিরেই সেই খেদু সাহেবের দোকানের তেলে ভাজার জনপ্রিয়তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। মাতোয়ারা হয়ে গেল তেলে ভাজার স্বাদে গন্ধে উত্তর কলকাতা। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় কাশীপুর, শ্যামবাজার, গোয়াবাগান এইসব অঞ্চলে গড়ে উঠেছিল বহু বিপ্লবীদের আখড়া। খেদু সাহেবের দোকানে যেসব ব্রিটিশ চররা এই মুড়ি তেলে ভাজা খেতে আসতেন, তারা তেলে ভাজা খেতে খেতে এই স্বদেশীদের মধ্যে নানান রকমের খবরাখবর তারা দেওয়া নেওয়া করতেন, আলোচনা করতেন। খেদু সাহেব কান খাড়া করে সেই সব কথা শুনতেন। বিভিন্ন স্বদেশী আখড়ায় খেদু সাহেবের মুড়ি তেলে ভাজা যেত। সেই সমস্ত আখড়ায় অনেক গুরুত্বপূর্ণ খবর খেদু সাহেব কিন্তু এইভাবে পাচার করতেন, অর্থাৎ তাদেরকে বলতেন। যার জন্যে স্বদেশী ইনফরমার হিসেবে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এর জন্যে বেশ কয়েকবার তাই কিন্তু জেল খাটতেও হয়েছিল, কারণ এই দোকানই ছিল এই বিপ্লবের আঁতুড় ঘর। শোনা যায় একবার নেতাজি সুভাষচন্দ্র বোস খেদু সাহেবের বাড়িতে আত্মগোপন করেছিলেন। নেতাজি এই খেদু সাহেবের তেলে ভাজার মুড়ির খুব ভক্ত ছিলেন। এই অঞ্চলে মিটিংয়ে এলে খেদু সাহেবের মুড়ি তেলে ভাজা তার চাই। বহু মনীষীরা এই তেলে ভাজার দোকানের তেলে ভাজা খেয়ে, মুড়ি খেয়ে মুগ্ধ হয়েছিলেন। বহু স্বনামধন্য মানুষের পদধূলি পড়েছে এই দোকানে, আর তাদের ছবিগুলো এই দোকানে গেলে এখনো দেখা যাবে, দেয়ালে টাঙানো আছে। সেই দোকানে আমি গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম সেখানে কার কার ছবি আছে, দু একজনের নাম এখনো আমি বলতে পারি। উত্তম কুমারের ছবি আছে, রবি ঘোষের ছবি আছে, এরা হচ্ছে ফিল্ম আর্টিস্ট, তাদের ছবি আছে। জহর রায়, গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা এই দোকানে তেলে ভাজা খেয়েছেন, তাদের ছবি এখানে দেখতে পাবেন। এবং এদের তেলে ভাজা, এই দোকানের তেলে ভাজা তাদের খুব প্রিয় ছিল। জহর রায় রঙ্গমহল থিয়েটারে যখন নাটক করতেন, নাটকের শেষে এই দোকানে এসে ঢু মারতেন এই তেলে ভাজা খাবার জন্য। একবার খেদু সাহেবের ছেলে লক্ষ্মীনারায়ণ সাউ জহর রায়কে বলেছিলেন ওনার দোকানের জন্য কিছু বলতে। তখন জহর রায় মুখে মুখে একটা ছড়া লিখেছিলেন, যেটা বলে দিয়েছিলেন সেটা পেন দিয়ে লক্ষ্মীনারায়ণ লিখে নিয়েছিলেন। সেই ছড়াটি এখনো দোকানের গায়ে লেখা আছে। সেই ছড়াটি হলো, চপ খাবো আস্ত, তৈরি করব স্বাস্থ্য, বেগুনি খাবো গোটা, আমরা সবাই হব মোটা, চানাচুর খাবো অল্প, সবাই করব গল্প। ইতি জহর রায়। এই হচ্ছে